ইউজিসিতে এই বেদান্ত সার গ্রন্থের এখন আমি বলেছি যে এই কয়েকটা পয়েন্ট গুলো আছে, মানে বেশি সবটা দেয়নি, কিন্তু মেন ইম্পর্টেন্ট যা আছে অনুবন্ধ চতুষ্টয় হলো অজ্ঞান, অধ্যারোপ, অপবাদ, লিঙ্গ শরীরোৎপত্তি, পঞ্চীকরণ, বিবর্ত, মহাবাক্য, জীবন মুক্তি। তো মোটামুটি একটা মেন মেন যা পয়েন্ট আছে ইউজিসিতে দিয়েছে। আর এর ছাড়া ছাড়া মানে এর এর সঙ্গে রিলেটেড অনেকগুলো পয়েন্ট আছে যা জানার দরকার আছে, আর ওটাও বলে দেবো সঙ্গে সঙ্গে, আর ওর উপরে কোশ্চেনও আসতে পারে। তো বেদান্ত সার যা বই আছে এটা এর মঙ্গলাচরণ, তো মঙ্গলাচরণ যা আছে আগে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আর এটা মঙ্গলাচরণে কয়েকটা জিনিস আছে যা ওটা জিজ্ঞাসা করতে পারে, যেহেতু বেদান্ত সার আছে তো ওটা মঙ্গলাচরণ দিয়ে বলবে কি কোন গ্রন্থের মঙ্গলাচরণ আছে, অথবা বেদান্ত সারের মঙ্গলাচরণ কি আছে একটা দুটো লাইন প্রথম লাইন দিয়ে জিজ্ঞাসা করতে পারে। সেই জন্য এটা আগে জানার দরকার আছে। अब देखो এখানে প্রথম মঙ্গলাচরণ এখানে আছে অখণ্ডম সচ্চিদানন্দম অবাঙ্গ মনস গোচরম আত্মানম অখিলাধারম আশ্রয় অভীষ্ট সিদ্ধয়ে। এটা মঙ্গলাচরণ যা আছে এটা সদানন্দ করেছেন, তো সেই জন্য উনি বলছেন যে ফোন এসছে, 1 মিনিট দ্বারা ফোন ধরে কে আছে, কি সমস্যা আছে? আচ্ছা ঠিক। তো দেখো এটা উনি সদানন্দ করেছেন, তো অহম মানে সদানন্দ, ঠিক। কেন এর মঙ্গলাচরণ করছেন? তো বলছেন যে অভীষ্ট সিদ্ধয়ে, আমার যা ইষ্ট সিদ্ধি আছে, অভীষ্ট যা আমি চাইছি ওর সিদ্ধির জন্য আমি, তো কি অভীষ্ট সিদ্ধি ওনার আছে, কি ইচ্ছা আছে? তো এই বেদান্ত সার যা গ্রন্থ করতে চাইছেন, তো গ্রন্থের নির্বিঘ্ন সমাপ্তি, বিঘ্ন বিঘাত পূর্বক না কোনো বিঘ্ন না এসে যায় ওটাও চাইছেন, আর সমাপ্তিও চাইছেন। তো অভীষ্ট সিদ্ধি কি হলো? গ্রন্থের সমাপ্তি। কেমন গ্রন্থ সমাপ্তি? তো গ্রন্থ নির্বিঘ্ন পরিসমাপ্তি অর্থম, এটাই ওনার ইষ্ট সিদ্ধি আছে। ওর জন্য কি করছেন? তো উনি পরমাত্মার যা আছে পরমাত্মাকে প্রার্থনা করবেন। তো পরমাত্মাকে প্রার্থনা কিভাবে করবেন? তো দেখো এখানে দুটো লাইন আছে, দুটো লাইনতে ঈশ্বরের দুটো স্বরূপ এখানে আছে। প্রথম যা লাইন আছে অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম, একটা আত্মানম অখিলাধারম, এটা সেকেন্ড আছে আশ্রয়ে, এই পর্যন্ত আত্মানম অখিলাধারম আশ্রয়। তো এই প্রথম লাইন যা আছে অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম, এখানে প্রথম আছে অখণ্ডম। তো অখণ্ডম মানে দেখো নিচে অর্থ লেখা আছে, অখণ্ডম মানে অনন্তম, অখণ্ড আছে কে? পরমাত্মা ঈশ্বর, যাকে প্রার্থনা করছেন ওর বিশেষণ এখানে দিচ্ছেন, ওর স্বরূপটা বলছেন সচ্চিদানন্দম। তো সচ্চিদানন্দম মানে সচ্চিদ আনন্দ স্বরূপম, এটা স্বরূপ লক্ষণ আছে ব্রহ্মের। তো সচ্চিদানন্দ মানে সৎ, এখানে তিনটে আছে দেখো নিচে, सच्चिदानंद माने सर्वदा वर्तमानम, स्वप्रकाश चैतन्य और आनंद स्वरूप, तीनटे अर्थ আছে। সৎ মানে সর্বদা বর্তমান বিদ্যমান, যার সত্তা থাকে। আর আছে চিত, সৎ হলো চিত, চিত মানে চৈতন্য, চৈতন্য মানে স্বপ্রকাশ, সব সময় যা আছে ওর জ্ঞান হতে থাকে, এই রকম স্বপ্রকাশ চৈতন্য আছে। আর লাস্ট কি আছে? আনন্দ, আনন্দ মানে আনন্দ স্বরূপ, ও ব্রহ্ম জ্ঞান হলে সবসময় আনন্দে থাকে। তো ও ব্রহ্ম কেমন আছে? আনন্দ স্বরূপ আছে। তো তিনটে বিশেষণ আছে, সচ্চিদ আনন্দ এই রকম আছে, অখণ্ড আছে, সচ্চিদানন্দ আছে, অবাঙ্গ মনস গোচরম। অবাঙ্গ মনস গোচরম মানে বাগ মানে বাণীর দ্বারা মন দ্বারা অগোচর আছে, জানাই যায় না, মানে ইন্দ্রিয়ের ইন্দ্রিয়াতীত আছে, ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না। তো অবাঙ্গ মনস গোচরম নিচে যা অর্থ লেখা আছে ইন্দ্রিয়াতীতম, ইন্দ্রিয় থেকে নর্মাল আমরা যা সাংসারিক জিনিস আছে
ওটা ইন্দ্রিয়ের দ্বারা দেখতে পারি, মানে চোখ দ্বারা দেখতে পারি, স্পর্শ ইন্দ্রিয় দ্বারা টাচ করে জানতে পারি। আর অনেক জিনিস আছে যা চোখ দ্বারা দেখা না যেতে পারে, ওটা মন দ্বারা আমরা অন্তঃকরণ দ্বারা জানতে পারি, মন অনুভব করতে পারে। কিন্তু ব্রহ্ম, সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম এমন জিনিস আছে যাকে বাণীর দ্বারা, মানে ইন্দ্রিয়ের দ্বারা, চক্ষুর ইন্দ্রিয় হোক, যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা জানা যেতে পারে না, আর মন দ্বারাও জানা যায় না। সেই জন্য অবাং মনস গোচরম লেখা আছে, কোনো ইন্দ্রিয়ের দ্বারা জানা যাবে। অগোচর, গোচর মানে প্রত্যক্ষ, অগোচর মানে অপ্রত্যক্ষ আছে, জানাই যাবে না। এটা হলো ওর স্বরূপ লক্ষণ। নিচে আছে আত্মানম অখিলাধারম আশ্রয়ে। তো আত্মানম মানে এখান থেকে দেখো অখিলাধারম, ওর বিশেষণ অখিল আধার, মানে অখিল যা আছে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের আধার আছে। সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে, ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পালন করছে, আর সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের প্রলয় করতে পারে। তো জগতের জন্ম স্থিতি আর ভঙ্গ, জগতের জন্ম স্থিতি ভঙ্গের কারণ আছে। সেই জন্য অখিলাধার, সমস্ত সংসারের আশ্রয়। আশ্রয় এটা আলাদা আছে, আধারকে আশ্রয় আমি বলছি এখানে। অখিলাধার, সম্পূর্ণ সংসারের আধার আছে। ঠিক, কে আছে? আত্মানম, ওই আত্মা মানে ব্রহ্ম। তো এই আত্মানম যা আছে ওর বিশেষণ কি কি হলো? অখণ্ডম, সচ্চিদানন্দম, অবাং মনস গোচরম, অখিলাধারম, আত্মানম আশ্রয়ে। আমি, মানে সদানন্দ বলছেন কি আমি আশ্রয়, মানে আশ্রয় নিচ্ছি। কেন নিচ্ছেন? অভীষ্ট সিদ্ধে, আমার যা এই গ্রন্থ সমাপ্তি রূপী ইষ্ট আছে, ইচ্ছা আছে, ওর সিদ্ধির জন্য আমি কার আশ্রয় নিচ্ছি? তো আত্মানম, ওই আত্মার ওগুলো বিশেষণ আছে। ঠিক, তো এটা মঙ্গলাচরণ হলো। আর তোমরা এটা অনেক বই পাওয়া যায়, সংস্কৃত, বাংলা, হিন্দি অনেক ব্যাখ্যা আছে, এটা কিছু নেই, পড়ে নেবে। আমি সামান্য যা ইউজিসির জন্য যা যা লাগে ওটা বলে দিচ্ছি। এখানে ইম্পর্টেন্ট সেকেন্ড যা মঙ্গলাচরণতে ইম্পর্টেন্ট কি আছে, তো একটা ওনার গুরুর নাম আছে। তো এটা হতে পারে কি, যেহেতু এই বেদান্ত সার গ্রন্থ কোর্সে দিয়েছে, তো ওই যে গ্রন্থকর্তা আছেন ওনার গুরুর বিষয়ে জিজ্ঞাসা করতে পারে। তো এখানে মাঝখানে দেখো অদ্বয়ানন্দ এটা নাম আছে। তো এখানে মঙ্গলাচরণতে আগে ঈশ্বরের কে প্রার্থনা করছেন, তারপরে গুরুর প্রার্থনা করবেন, গুরুর এখানে বন্দনা করবেন, প্রণাম করবেন। তো গুরুর কে এখানে দ্বিতীয় মঙ্গলাচরণে গুরুর নাম নিয়ে এখানে ওনাকে মানে নমস্কার করছেন। তো কিভাবে বলছেন? তো অর্থতোপি, অর্থতঃ, মানে এমন ওনার গুরু আছেন যে ওনার যা নাম আছে, গুরুর নাম, ওটা শুধু নাম নেই, অর্থতঃ, অর্থ মানে ওই নামের যা মানে আছে ওটাও উনি পূর্তি করছেন, আর ওটা দেখা যাচ্ছে। যেভাবে কেউ কুবের নাম আছে আর খুব গরিব আছে, তো অর্থতঃ তো ওটা নাম তো আছে কুবের, কিন্তু অর্থতঃ ওখানে কোনো জিনিস দেখা যাচ্ছে না, মানে গরিব আছে, এক টাকাও নেই, আকুবের নাম আছে। কিন্তু এখানে ওনার গুরুর কি নাম আছে? অদ্বয়ানন্দ। অদ্বয়ানন্দ মানে ব্রহ্মস্বরূপ, অদ্বয়, ন দ্বয়ম, অদ্বয়ম। তো অদ্বয় মানে ব্রহ্মস্বরূপ, এটা নাম আছে, কিন্তু উনি ব্রহ্ম জ্ঞানী আছেন। এটা বলছেন কি, নাম আছে অদ্বয়ানন্দ, কিন্তু উনি আনন্দের অনুভূতি করেন, সাক্ষাৎকার করেছেন, ব্রহ্ম জ্ঞানী আছেন। তো এই যে নাম আছে অদ্বয়ানন্দ, ওটা শব্দতঃ তো নাম আছে, আর অর্থতঃ উনি ওটা ওই যোগ্যতা রাখেন। তো অর্থতোপি অদ্বয়ানন্দ, গুরুকে বলছেন কি আমার গুরু নাম অদ্বয়ানন্দ আছে, অর্থতঃ আছে, অর্থাৎ শব্দ দুটোই ওনার দেখা যায়। অদ্বয়ানন্দান অতীত দ্বৈত ভানত, কি করে অর্থতঃ উনি অদ্বয়ানন্দ আছেন? তো বলছে অতীত দ্বৈত ভানত, ওনার যা সাংসারিক ভাবনা আছে ওটা সরিয়ে গেছে, এখন নেই। দ্বৈত ভাবনা
সব জগৎ অদ্বৈত ভাবনা আছে, অহম ব্রহ্মাস্মি আর সর্বম খলু ইদম ব্রহ্ম। সব জগৎ উনি ব্রহ্ম দেখছেন, একত্ব, এটাই একত্ব মানে ব্রহ্মেরই জ্ঞান করছেন। সেই জন্য অতীত মানে নষ্ট হয়ে গেছে যার দ্বৈত ভাবনা, এমন যা অদ্বয়ানন্দ গুরু, সেই জন্য অর্থতঃ ওনার নাম আছে এটা বলছেন। তো অতীত দ্বৈত ভানতঃ, এই রকম যিনি গুরু আছেন তাকে আরাধ্য, আরাধনা করে, প্রার্থনা করে, পুজো করে, এই যে যথামতি, যত আমার মানে জ্ঞান আছে, সামর্থ্য আছে, বেদান্ত সারম বক্ষে, বেদান্ত সার এটা আমি বলছি, এটা উনি লিখছেন। দ্বিতীয় মঙ্গলাচরণ হলো, ঠিক। এবার মেন গ্রন্থ শুরু হচ্ছে। তো এখানে এই যে গ্রন্থ আছে, যারা বেদান্ত নিয়ে আচার্য করেছে অথবা, তো ওদের জন্য তো লাগবেই, কারণ যে কোনো ইন্টারভিউতে যাবে, কোনো কম্পিটিশনে যাবে, তো বেদান্ত থেকে এটাই সব জিজ্ঞাসা করে। তো সেই জন্য ভালো করে এটা মুখস্থ সব করে নেবে। বেদান্ত সার তো পুরো মূলটা মুখস্থ করারই দরকার, সবসময় কাজে লাগে, কারণ এখানে এখানে সব লক্ষণগুলো আছে। तो अब देखो वेदांत नाम उपनिषद प्रमाणम, প্রথম এখানে বলছেন কি বেদান্ত কি আছে। তো বেদান্ত কাকে বলা যায়, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম, উপনিষদের প্রমাণ আছে। তো উপনিষদের প্রমাণ মানে কি, উপনিষদ প্রমাণম, উপনিষদ প্রমাণম মানে উপনিষদ যা আছে বেদান্ত, উপনিষদ এব প্রমাণম, এটাও বলতে পারি আমরা, মানে উপনিষদ এব প্রমাণম মানে ব্রহ্ম জন্য, মোক্ষ জন্য এই উপনিষদ প্রমাণ আছে। আর এই যে উপনিষদ প্রমাণ আছে ওটাই বেদান্ত আছে, প্রমাণ রূপ যা উপনিষদ ওটাই বেদান্ত আছে। তো উপনিষদ প্রমাণ রূপ যা উপনিষদ তাকে এখানে বেদান্ত বলা যায়। তো প্রমাণ কেন বলছেন, কি প্রমাণ বলছেন কারণ ব্রহ্ম জন্য, ব্রহ্মকে জানার জন্য আর কোনো উপায় নেই উপনিষদ অথবা বেদান্ত ছাড়া। সেই জন্য উপনিষদ রূপী যা প্রমাণ, এই উপনিষদ শব্দ প্রমাণ দ্বারা, উপনিষদ প্রমাণ দ্বারাই আমরা ব্রহ্মকে জানতে পারি, জেনেছি। উপনিষদই প্রথম বলেছে কি ব্রহ্ম রূপ আছে, জীব ব্রহ্মের যা সম্বন্ধ আছে এটা জানিয়েছে। যদি উপনিষদ না থাকতো তো কে এই জিনিসটা জানাতো, আমরা সংসারেই থেকে যেতাম, মুক্তি কোনোদিন হতোই না, হতোই না, আর ওই দিকে চেষ্টাও করতাম না, কারণ কোনো মার্গ ছিল না। সেই জন্য এখানে প্রমাণভূত যা উপনিষদ ওটাকেই বেদান্ত বলা যায়। তো বলছে শুধু উপনিষদই আছে বেদান্ত, তো বলছে না, তদুপকারিণী মানে উপনিষদের উপকারী যা অনেক গ্রন্থ আছে, যেভাবে শারীরক সূত্রাদিনী, শারীরক সূত্র কাকে বলা যায়, ব্রহ্মসূত্রকে। বাদরায়ণ মহর্ষি যিনি আছেন ব্রহ্মসূত্র করেছেন, ওই ব্রহ্মসূত্রকে শারীরক সূত্র বলা যায়, নাম আছে। তো শারীরক সূত্র ইত্যাদি মানে ওই শারীরক সূত্রের উপরে শঙ্কর ভাষ্য আছে, বাচস্পতি মিশ্রের ও টিকাগুলো আছে। তো ওই সব যা বেদান্ত রিলেটেড মানে তদুপকারিণী, সেই জন্য বলা আছে কি উপনিষদকে, উপনিষদের কথা, উপনিষদের যা সিদ্ধান্ত, তদ অনুকূল যা ব্যাখ্যা, যা গ্রন্থ সব ওর উপকার করছে, মানে উপনিষদকেই বোঝানোর চেষ্টা করছে। তো উপনিষদের রিলেটেড যত বইগুলো আছে সব বেদান্ত আছে। তো এই বেদান্ত সার গ্রন্থ যা আমরা পড়ছি ওটাও বেদান্ত আছে, কারণ উপনিষদের যা কথাগুলো আছে ওটাকেই এখানে মানে অনুকূল ব্যাখ্যা করছে অথবা তদনুসারী লক্ষণ করছে, সেই জন্য এটা বেদান্ত আছে। তো শারীরক সূত্র আদি পদ থেকে বেদান্ত সার পর্যন্ত, বেদান্ত পরিভাষা, বেদান্ত সার, সিদ্ধান্ত লেখ সংগ্রহ, দ্বৈত সিদ্ধি, যত গ্রন্থ আছে বেদান্তের সব এসে যাবে। अब देखो মেন যা আমাদের এই যে নেটের আছে অনুবন্ধ চতুষ্টয়, এটা শুরু হচ্ছে। তো অনুবন্ধ চতুষ্টয় যা আছে, যে কোনো জিনিস শুরু করার আগে একটা কন্ট্রাক্ট হয় কি যোগ্যতা আছে কিনা। যদি কেউ ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে অথবা অ্যাডমিশন নিয়ে নিয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজে, আর মার্কেটে গিয়ে অনেক বইগুলো কিনেছে, কোন বই, মেডিকেল,
বায়ো আর এইসব বটনি এইসব বই কিনে নিয়ে এসেছে, অথবা হিস্ট্রির বই নিয়ে এসছে, তো কি কাজে লাগবে? ওই যে গ্রন্থ আছে ওর আর যা বিষয় আছে ওর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, সেই জন্য ওই বইগুলো লাগবে না। তো আমাদের যা লক্ষ্য আছে ব্রহ্মজ্ঞান, ওর জন্য কোন বই লাগবে? তো এই যে বেদান্ত রিলেটেড বই যা আছে ওটাই লাগবে। তো ওর কোনো একটা সম্বন্ধ আছে, ওইভাবে বিষয় ওই বইতে কি আছে এটাও দরকার, কে পড়তে পারে এটাও একটা কথা আছে, কে পড়তে পারে। হ্যাঁ, কিছু কথা আছে রঞ্জন। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি যেটা বললেন এখানে, এই হুম, বেদান্ত বেদান্ত শব্দের যেটা ব্যাপারে বললেন, উপনিষদের নাম হিসাবে সব হুম, ধরছেন, তো এখানে হুম। স্যার কি 108টি উপনিষদ নিয়েই ধরছেন? হ্যাঁ, সবই উপনিষদ, যত উপনিষদ আছে। আহ अब ওখানে বিবাদ হতে পারে কি কটা প্রামাণিক আছে অপ্রামাণিক আছে, অনেক উপনিষদ পরে আছে, কিন্তু সব উপনিষদ তো মুক্তির মার্গই দেখাচ্ছে, যে কোনো ভাবে হোক যে কোনো সম্প্রদায়ের হোক। কিন্তু এখানে তো ভাগ করেনি, শুধু উপনিষদ বলেছে, তো উপনিষদ শব্দ দ্বারা উপনিষদ রূপে যা প্রসিদ্ধ আছে সবার গ্রহণ হবে। আচ্ছা স্যার। ঠিক। আর আচ্ছা, এক মিনিট কোথায় ছিল, হ্যাঁ, এবার অনুবন্ধ যা আছে তো কিছু কিছু জিনিস আছে যা কোনো কাজের সঙ্গে রিলেটেড থাকে, ওটাকেই অনুবন্ধ বলা যায়। তো অনুবন্ধ এখানে বেদান্তের অনুবন্ধ কি আছে, তো এখানে বলছে কি তত্র অনুবন্ধ, অনুবন্ধ যা আছে কন্ট্রাক্ট, অনুবন্ধ মানে কন্ট্রাক্ট, অনুবন্ধ কি আছে, তো অনুবন্ধ নাম অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন, এই চারটে অনুবন্ধ আছে, সেই জন্য অনুবন্ধ চতুষ্টয় বলা যায়। তো এই যে অধিকার, এই বিষয়, সম্বন্ধ, প্রয়োজন, তো কার অধিকারী, কোন বিষয়, কার সঙ্গে সম্বন্ধ, কি প্রয়োজন, এই যে সব কোশ্চেন আছে, তো এখানে এই যে উপনিষদেরই হবে সব। উপনিষদ অধিকারী, উপনিষদ এমন লোক যে উপনিষদ বুঝতে পারে, পড়তে পারে, অথবা যা ওর লক্ষ্য আছে, যা করতে চাইছে, মুক্তি পাওয়ার ইচ্ছা আছে, মুমুক্ষু আছে, মুমুক্ষু যা আছে ওর জন্য কি পড়বে, তো ও অধিকৃত আছে, অধিকারী আছে উপনিষদ জন্য। তো ও অধিকারী আছে কার জন্য? উপনিষদ জন্য। বিষয় কি আছে, তো ব্রহ্ম বিষয় আছে, জীব ব্রহ্মের ঐক্য, এটাই ওটাই উপনিষদে বলা আছে, তো সেই জন্য বিষয় হয়ে গেছে। সম্বন্ধ কি আছে, এই যে মুক্তি আছে অথবা জীব ব্রহ্মের ঐক্য আছে, বেদান্তের যা বিষয় ওটা উপনিষদে পাওয়া যায়, তো সম্বন্ধ হয়ে গেল। আর যা প্রয়োজন আছে ওটাও সিদ্ধ হচ্ছে, কারণ মুখ্য বিষয়ে ওখানে বলা আছে, ওটা পড়লেই ওটা প্রয়োজন সিদ্ধি হয়ে যাবে। তো অধিকার, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন, এই যে তিনটে আছে, যারা মুখের ইচ্ছা চাইছে ওদের জন্য এটা উপনিষদের সঙ্গে এটা কন্ট্রাক্ট হয়ে যাবে। মানে উপনিষদ অধিকারী, উপনিষদ বিষয়, উপনিষদের সঙ্গে সম্বন্ধ আর প্রয়োজন। তো এটা যা চারটে অনুবন্ধ আছে, অধিকার, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন, ওটাকে, তো ওটা উপনিষদের সঙ্গে আছে। তো বলছে কি এই যে বেদান্ত সার আছে অথবা অন্য বেদান্ত গ্রন্থ আছে ব্রহ্মসূত্র আদি, ওদের কি সবার বইয়ের আলাদা আলাদা অনুবন্ধ হবে? তো বলছে কি না, এখানে ওটাই বলছে কি অস্য বেদান্ত প্রকরণত্বাদ, যেহেতু উপনিষদের ব্রহ্মসূত্রের অদ্বৈত সিদ্ধি এই যত গ্রন্থ বেদান্তের আছে বেদান্ত সার পর্যন্ত, ওদের কি প্রকরণ আছে, একই বিষয় একই আছে, সেই জন্য তদীয়ই রেব অনুবন্ধে, মানে যা অনুবন্ধ চতুষ্টয় উপনিষদের আছে, যা অধিকারীর লক্ষণ উপনিষদের জন্য আছে, যা বিষয় উপনিষদের আছে, যা সম্বন্ধ উপনিষদের আছে, আর প্রয়োজন উপনিষদে বলা আছে, ওই সব অনুবন্ধ চতুষ্টয় যা আছে ওটাকে নিয়ে তদবত্তা সিদ্ধের, ওটাই নিয়ে সিদ্ধি আমাদের প্রয়োজন সিদ্ধি হয়ে যাবে। বেদান্ত সারের জন্য বলছেন কি বেদান্ত সারের জন্য আলাদা কোনো অনুবন্ধ কন্ট্রাক্ট নেই,
যা আগে যেভাবে কপি জেরক্স হয় না, ওইভাবে বলছেন কি উপনিষদের যা আছে ওটাই এখানে আছে। অধিকারীর বিষয় সম্বন্ধ প্রয়োজন সব ওটাই আমরা নিয়ে সিদ্ধি হয়ে যাবে। সেই জন্য ন তে পৃথক আলোচনীয়া, সেই জন্য আমি আলাদা করে অধিকার বিষয় সম্বন্ধ বলছি না। ঠিক ওই পুরনো যা উপনিষদের আছে ওটাই নিয়ে এখানে হবে। তো মানে হলো কি সব বেদান্তের একই অনুবন্ধ চতুষ্টয় হবে। অনুবন্ধ চতুষ্টয় মানে চারটে অধিকার বিষয় সম্বন্ধ প্রয়োজন। এবার এক একটা অধিকারী কি আছে, বিষয় কি আছে, সম্বন্ধ কি আছে, প্রয়োজন কি আছে, এক একটা আমরা দেখব। তো এটা দেখো এখান থেকে প্রথম আছে অধিকারী। তো অধিকারী যা আছে আহ, দেখো যে পাঠিয়েছিলাম না এখানেও এইভাবে আছে যে গাইড বইতে, ঠিক অনুবন্ধ চতুষ্টয় তো সংস্কৃতে আছে, এটা পড়ে নেবে। আর এখানে যা কিছু যদি কিছু জিজ্ঞাসা হয় তাহলে নেক্সট ক্লাসে বলবে, তো আগে আমি ওটাই সব বলে দেব। তো সেম এটা যা অধিকারীর লক্ষণ লেখা আছে ওই বই থেকেই তুলে এখানে লেখা আছে, সেই জন্য আমি সোজা বই থেকেই পড়াচ্ছি। তো মূল টেক্সট থেকেই পড়লে ভালো হবে, তারপরেই গাইড বই পড়বে। তো अब देखो अधिकारी মানে অধিকারী কে আছে, এই যে বেদান্ত সার পড়ার যে অধিকারী আছে ওর কি লক্ষণ আছে। তো বলছে কি কে বেদান্ত পড়তে পারে। তো ওর জন্য দেখো এটা যা এখান থেকে অধিকারী তু থেকে আর তোমার প্রমাতা পর্যন্ত এই যে 3-4 লাইন আছে ওটা অধিকারীর লক্ষণ আছে। পুরো লক্ষণ কি আছে, অধিকারী তু বিধিবদ অধীত বেদ বেদাঙ্গত্বেন আপাততো অধিকতা किल वेदार्थोस्मिन् जन्मनि जन्मांतरे वा काम्य निषिद्ध वर्जन पुरस्सरम नित्य नैमित्तिक प्रायश्चित्तोपासनानुष्ठानेन निर्गत निखिल कल्मषतया नितांत निर्मल स्वान्तः साधन चतुष्टय संपन्न प्रमाता। অধিকারী থেকে প্রমাতা পর্যন্ত এটা অধিকারীর লক্ষণ আছে। তো এটাকে যদি আমরা অধিকারী কে আছে, এই অধিকারী তো প্রমাতা। প্রমাতা মানে জ্ঞাতা, যারা কিছু জানে সেই অধিকারী হতে পারে। কি জানে, তো এটাই মাঝখানে আছে। তো এর যে মাঝখানে লেখা আছে ওর যদি দুভাগ করে দেয় আমরা, দুভাগ মানে এখানেই করাই আছে ওইভাবে আমরা দেখব। তো অধিকারী কে আছে, তো প্রমাতা। প্রমাতা মানে একটা বিশেষণ নাম আছে কি মানে যারা জ্ঞানী আছে সেই তো, যারা এমএ বিএ পিএইচডি করেছে সেই তো। তো কে প্রমাতা আছে, তো এখানে ওই ডিগ্রি না দিয়ে বিশেষণ দিচ্ছেন কি কে অধিকারী প্রমাতা আছে। তো দেখো প্রথম সাধন চতুষ্টয় সম্পন্ন একটা হলো, আর সেকেন্ড মানে প্রথম এটা নেই, প্রথমে বলছি নিতান্ত নির্মল স্বান্ত, এটা প্রথম আছে, ঠিক নিতান্ত নির্মল স্বান্ত। তারপরে সেকেন্ড আছে সাধন চতুষ্টয় সম্পন্ন, মানে দুটো শব্দ দিয়েই আমরা অধিকারীর লক্ষণ বলতে পারি। নিতান্ত নির্মল স্বান্ত সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা অধিকারী। এর মানে কি আছে কি নিতান্ত নির্মল স্বান্ত, স্বান্ত মানে অন্তঃকরণ মন, মন যার অত্যন্ত, নিতান্ত মানে অত্যন্ত নির্মল हो, পুরোপুরি পিওর हो, শুদ্ধ, শুদ্ধ অন্তঃকরণ যার আছে সেই অধিকারী। মানে বেদান্ত যা আছে কে পড়বে, অন্তঃকরণ যার শুদ্ধ আছে সেই পড়বে। আর শুধু অন্তঃকরণ শুদ্ধ হলে হবে না, বলছে সাধন চতুষ্টয় সম্পন্ন, সাধন চতুষ্টয় সম্পন্ন, চারটে সাধন, চারটে মানে বিবেক বৈরাগ্য শতক সম্পত্তি মুমুক্ষুত্ব পরে বলবো ওটা, এই চারটে সাধন সম্পন্ন যা অধিকারী মানে প্রমাতা আছে সে অধিকারী। তো দুটো হলো, একটা হলো নিতান্ত নির্মল স্বান্ত মানে অন্তঃকরণ শুদ্ধ, আর চারটে সাধন বিবেক বৈরাগ্য শতক সম্পত্তি আর মুমুক্ষুত্ব মোক্ষের ইচ্ছা, সবকিছু আছে মোক্ষ চাইছে না, তো পড়লে কি লাভ। তো সেই জন্য মোক্ষের ইচ্ছাও দরকার। তো সাধন চতুষ্টয় সম্পন্ন এটা হলো। अब দেখো এখানে সাধন চতুষ্টয় সম্পন্ন যা আছে চারটে সাধন পরে বলবো, ওর আগে এখানে যা উপরে এখানে বিধিবদ অধীত বেদ বেদাঙ্গত্বেন থেকে নির্গত নিখিল কলমশতয়া পর্যন্ত কার বিশেষণ আছে,
তো নিতান্ত নির্মল স্বান্ত এর বিশেষণ আছে, প্রথমের বিশেষণ। নিতান্ত নির্মল স্বান্ত মানে অন্তঃকরণ মন শুদ্ধ হওয়ার দরকার। কি করে শুদ্ধ হবে এটাও ওখানে বলা আছে। अब এখান থেকে দেখো অন্তঃকরণ শুদ্ধ কি করে হবে। সাধন চতুষ্টয় সম্পত্তি তো আলাদা, ওটা পরে বলবো, কিন্তু এখানে ভিতরে নেই, সাধন চতুষ্টয় বলেই শেষ করে দিয়েছে। কিন্তু নিতান্ত নির্মল স্বান্ত অন্তঃকরণ শুদ্ধি কি করে হবে, তো বলছে কি যারা বিধিবদ্ধ বিধিপূর্বক অধীত মানে পড়েছে কি কি বেদ বেদাঙ্গ, ঠিক, বিধিপূর্বক যারা বেদ বেদাঙ্গ পড়ে আপাতত অধিগত অখিল বেদার্থ, যারা বিধিপূর্বক বেদ আর বেদাঙ্গের অধ্যয়ন করবে তো ওদেরকে সামান্যত আপাতত মানে সমগ্র পূর্ণ রূপ সে রূপেণ অথবা সামান্যত অধিগত অধিগত করে নেবে বেদ আর বেদাঙ্গের অখিল বেদ বেদাঙ্গের অর্থ, ঠিক, অধিগত অখিল বেদার্থ বেদার্থ। তো অখিল বেদার্থ সামান্য রূপে অধিগত আছে যাদের, কি করে অধিগত আছে, তো বিধি পূর্বক যদি বেদ আর বেদাঙ্গ পড়েছে তো সম্পূর্ণ অর্থ জেনে যাবে। তো বলছে কি এটা পুরো 4টি বেদ আছে, ওটা অনেক বেদাঙ্গ আছে, এক জন্মে তো হবে না, তো বলছে ওটা আমি রিল্যাক্সেশন দিয়ে দিচ্ছি। অস্মিন জন্মনি জন্মান্তরে বা, ওটা জন্ম আগের জন্ম ওর আগের জন্ম 10 জন্ম লেগে যায়, কিন্তু এটা যে কোনো জন্মে যদি করেছে তো ওটা অধিকারী হতে পারে, ঠিক। আর কি আছে বলছে কাম্য নিষিদ্ধ বর্জন পুরঃসরম। কাম্য কর্ম, কর্ম দু রকম আছে, কাম্য কর্ম আর নিষিদ্ধ কর্ম। কিছু কর্ম এমন আছে, এটা পরে দেখবে এটা সবার এক একটার ও কি আছে ওটা দিয়েছে, এটা দিয়েও কোশ্চেন আসে, মানে এই যে চলছে এক এক লাইন ইম্পর্টেন্ট আছে, তো ভালো করে এটা মুখস্থ করে নেবে অথবা বুঝে নেবে। তো কাম্য কর্ম সঙ্গে সঙ্গে বলেই দিচ্ছে, এখান থেকেই শুরু করেছে। কাম্য কর্ম নিষিদ্ধ কর্ম বর্জন মানে ছাড়া, ছেড়ে তৎপূর্বক তার সঙ্গে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানে, নিত্য কর্ম নৈমিত্তিক কর্ম প্রায়শ্চিত কর্ম আর উপাসনা অনুষ্ঠান যারা করেছে তো ওদের কি হবে, যারা অত বেদ বেদাঙ্গ পড়বে ওর অর্থ অধিগত করবে, কাম্য কর্ম ছেড়ে দেবে, নিষিদ্ধ কর্ম ছেড়ে দেবে, আর নিত্য কর্ম করবে, নৈমিত্তিক কর্ম করবে, প্রায়শ্চিত্ত করে নেবে, উপাসনাও করবে। তো এই যে সাধনগুলো আছে এটা করলে কি হবে, নির্গত নিখিল কলমশতয়া, সম্পূর্ণ, নিখিল মানে সম্পূর্ণ, কলমশ মানে পাপ, নির্গত মানে বেরিয়ে যাবে। তো নির্গত মানে বেরিয়ে যাবে, নিখিল কলমশতয়া সম্পূর্ণ যা পাপ আছে ওটা থাকবে না। তো পাপ না থাকলে কি হবে, নিতান্ত নির্মল স্বান্ত, এর বিশেষণ চলছিল, নিতান্ত নির্মল অত্যন্ত নির্মল ওর মন হয়ে যাবে। তো মনকে নির্মল করার এখানে উপায় বলে দিয়েছে কি বেদ বেদাঙ্গ ইত্যাদি পড়ো, আর কাম্য নিষিদ্ধ কর্ম ছেড়ে দাও, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত উপাসনা ওর অনুষ্ঠান করো, তো সম্পূর্ণ পাপ নষ্ট হয়ে যাবে। এই পাপ নষ্ট করারই এইসব উপায় উপরে বলেছে। তো এখানে দেখো মাঝে লেখা আছে কাম্য কর্ম ছাড়তে, নিষিদ্ধ কর্ম ছাড়তে, তো এই কাম্য নিষিদ্ধ বর্জন পুরঃসরম, তো কাম্য কর্ম কি আছে যা আমরা ছাড়বো, তো এখানে পরে বলছে কাম্য আনি, কাম্য কর্ম কি আছে, স্বর্গ আদি ইষ্ট সাধনানি। কাম্য কর্ম মানে অনেক কামনা থাকে, কি চাকরি লেগে যায়, স্বর্গ পেয়ে যায়, ইহলোক অথবা পরলোকের যা কামনা থাকে, ইহলোকে সুখ সাধন আর পরলোকে স্বর্গাদি যা আছে, আদিপদ থেকে সব এসে যাবে, স্বর্গ আদি ইষ্ট মানে ইচ্ছিত যা সাধন, তো স্বর্গ আদি ইষ্ট সাধনানি কি আছে, তো জ্যোতিষ্টোমাদিনী। তো স্বর্গ কি করে পাবে, তো এখানে লেখা আছে না স্বর্গ কামো যজেত, স্বর্গ কামনা যাদের আছে যজ্ঞে যাগ করো, তো কোন যজ্ঞ করবে, তো জ্যোতিষ্টোমাদি। তো সেই জন্য বলছে কি যদি জ্যোতিষ্টোমাদি যা যাগ আছে, যা কার সাধন আছে, স্বর্গ আদি ইষ্ট সাধন আছে, এটাই কাম্য, কামনা পূর্বক যা কোনো কর্ম আমরা করব, যজ্ঞ যাগাদি কর্ম, যার থেকে কিছু স্বর্গাদি ইষ্ট পাবো,
ওটাই কাম্য কর্ম, ওটাও ছেড়ে দিতে, মানে স্বর্গ আদির ইচ্ছা করতে হবে না। তো বলছে কি ঠিক আছে, নিষিদ্ধ কর্ম নরকের যদি কারো কেউ ইচ্ছা করে, তো নর্মালি কেউ করে না, কিন্তু নরকের যা ইষ্ট সিদ্ধি আছে ওটা এমনি হয়ে যায়, তো ওটাকে সেই জন্য ইষ্ট সিদ্ধি বললো না, অনিষ্ট বললো। নরকাদি অনিষ্ট সাধনা নেই। নিষিদ্ধকে কি আছে, এমন কর্ম যা ব্রাহ্মণ হনন মানে জীব হত্যা হো, চোরি হো, যত অনিষ্ট কর্ম আছে ওসব নিষিদ্ধ কর্ম আছে, যার বেদ আদিতে নিষেধ আছে কি এটা করা উচিত নেই, মিথ্যা ভাষণ এটা নিষিদ্ধ আছে। তো নিষিদ্ধানি ব্রাহ্মণ হননাদিনী, এখানে আদিপদ থেকে যত পাপ কর্ম আছে সব এখানে এসে যাবে। তো এটা ব্রাহ্মণ হন্যাদি কি আছে, কার সাধন আছে, তো অনিষ্ট সাধন আছে। কোন অনিষ্ট আছে, তো নরক আদি। তো নরক আদি অনিষ্ট সাধনানি ব্রাহ্মণ হননাদি নিষিদ্ধানি, এই নিষিদ্ধ কর্মকেও ছাড়তে হবে, মানে কোনো পাপ কর্ম না করে, তো কাম্য কর্ম হো অথবা নিষিদ্ধ কর্ম হো, মানে পাপ কর্ম ওটাও ছাড়তে হবে। তো পুণ্য কর্ম আর পাপ কর্ম এই দুটো ছাড়তে হবে, কাম্য কর্ম থেকে পুণ্য কর্ম এসে যাবে, আর নিষিদ্ধ কর্ম থেকে পাপ কর্ম। তো পুণ্য কর্ম পাপ কর্ম দুটোই যারা ছেড়ে দেবে, তো তৎপূর্বক তখন ওর অন্তঃকরণ নির্মল হওয়ার শুরু হবে। আর কি করতে হবে, তো নিত্য নৈমিত্তিক। তো দেখো নিত্য কর্ম কি আছে, নিত্যানি, নিত্য কর্ম কি আছে, অকরণে প্রত্যয় সাধনানি, না করলে যাদের প্রত্যয়, এখানে প্রত্যয় মানে পাপ, এই যে প্রত্যয় শব্দ আছে, তো প্রত্যয় মানে পাপ। তো না করলে পাপের সাধন, করলে পুণ্য হবে কি হবে না এটা বিবাদ আছে, নর্মালি সিদ্ধান্ত আছে কি নিত্য কর্ম যা আছে ওটা করলে পুণ্য হয় না, কিন্তু না করলে পাপ লাগবে। তো কি আছে, সন্ধ্যা বন্দনা দিনী, যেভাবে বাড়িতে আমরা ডেলি পরিষ্কার করছি, ডেলি চান করছি, তো চান করলে কি হবে, পুণ্য হবে না, কিন্তু না করলে কি হবে, অনেক রকম মানে দুর্গন্ধি আসবে, নোংরা থাকবে, পরিষ্কার থাকবে না, খারাপ লাগবে, মন খারাপ হবে। সেই জন্য এটা ওইভাবে সন্ধ্যা বন্দন আদি, সন্ধ্যা বন্দন আছে প্রাতঃ উঠে পুজো টুজো যা লোক করে, ওটা নিত্য কর্ম আছে, ওটা করতেই হবে, না করলে পাপ লাগবে। তো এটা উল্টো করে দিয়েছে কি অকরণে, না করলে, নিত্য কর্ম এমন কর্ম আছে কি না করলে যা প্রত্যয় মানে পাপের সাধন হয়, তো ওটাকে নিত্য কর্ম। তো সন্ধ্যা বন্দন, তো এইভাবে কোশ্চেন আসতে পারে কি সন্ধ্যা বন্দনাদিনী কানি কর্মাণি, অথবা কোন কর্ম আছে, তো নিত্যানি, তো অথবা নিত্য কর্ম কীদৃশ, তো সন্ধ্যা বন্দন আদি এটা অপশন থাকবে, ওটা লিখে দিতে হবে। নৈমিত্তিকানি, নৈমিত্তিক কর্ম কি আছে, তো বিভিন্ন এমন পরিস্থিতি এসে যায় কি করতে হয় মাঝে, ওটা নিয়মিত মানে প্রতিদিন করতে হবে না, কিন্তু এমন পরিস্থিতি যা করতে হয়, যেভাবে পুত্র জন্মাদি অনুবন্ধিনী, বাড়িতে পুত্র উৎপন্ন হয়ে গেল, তো অশৌচ আছে, তো অশৌচের জন্য যা যা কৃত্য করতে হয়, কেউ মারা গিয়েছে তো মৃত্যু নিমিত্ত যা অশৌচ সমাধান আছে, 13 দিন 12 দিন এইসব হয়। অথবা গ্রহণ লেগে গিয়েছে, গ্রহণের সময় চান করতে হয়, যা যা ধার্মিক গ্রন্থে বলা আছে, তো এই সব ধর্মে এটা নৈমিত্তিক কিছু না কিছু কর্ম থাকে। তো নৈমিত্তিকানি মানে পুত্র জন্মাদি অনুবন্ধিনী, পুত্র জন্মাদি আদি পদ থেকে অনেক সব কর্ম নেওয়া যাবে, যা কোনো নিমিত্ত নিয়ে কর্ম করা যায়, উদ্দেশ্য নিয়ে। তো ওটা কি আছে, জাতেষ্টি আদিনী, তো জাতেষ্টি যজ্ঞ হয়, যা পুত্র জন্ম হওয়ার পর ওটা করা যায়, তো এটা জাতেষ্টি আদি অনুষ্ঠান আছে, তো এটা নৈমিত্তিক কর্ম আছে। ঠিক, প্রায়শ্চিত্তানি, প্রায়শ্চিত কর্ম কি আছে, পাপক্ষয় সাধনানি, তো পাপ হয়ে গেল হঠাৎ, কেউ কোনো মানে ভুল করেই পাপ হয়ে গেল, জেনে গিয়েছে কি আমার হাত থেকে এটা ভুল করে পাপ হয়ে গেছে, প্রায়শ্চিত করতে হবে। অথবা জেনেও করেছে, পরে হলো কি না এবার পাপ করেছে, তো প্রায়শ্চিত করতে হবে। তো ওটা পাপ ক্ষয়, পাপ মানে নষ্ট করার জন্য, ক্ষয় করার জন্য যা সাধন আছে, কি সাধন আছে, পাপ কি করে দূর হবে, তো চান্দ্রায়ণ আদিনী, চান্দ্রায়ণ ব্রত আছে। চান্দ্রায়ণ ব্রত মানে একটা এমন ব্রত আছে কি
এক মাসে কি হয়, দুটো পক্ষ হয়, শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। তো কোনো একটা পক্ষ থেকে চান্দ্রায়ণ ব্রত থেকে শুরু হবে, মানে যেভাবে প্রতিপদ তিথি আছে প্রতিপদা, তো প্রতিপদা তিথিকে যা যত খাচ্ছে, যদি 15 গ্রাস খাচ্ছে যত অ্যামাউন্ট, ওটা আস্তে আস্তে কম করতে হবে। আর এমন কম করতে হবে কি 15 দিন পর যখন অমাবস্যা অথবা পূর্ণিমা এসে যায়, তখন কি হয় না, একদম শেষ হয়ে যায়, মানে 14 দিন 13 দিন প্রায় এক গ্রাস খেলেই শেষ, শুধু এক কর খেলেই শেষ হয়ে যায়, এমন চন্দ্রায়ণ। আবার কি হবে, আস্তে আস্তে বাড়াতে হবে, মানে নেক্সট যা পক্ষ আসবে শুক্ল পক্ষ অথবা কৃষ্ণ পক্ষ, তো প্রতিপদ মানে পূর্ণিমা অথবা অমাবস্যা মাঝখানে 15 দিন হলো, তো কিছু না খেয়ে থাকছে, তারপরে নেক্সট দিন শুধু অল্প খেতে হবে 1 গ্রাস, তারপরে সেকেন্ড ডে 2 গ্রাস 3 গ্রাস, এইভাবে পুরো কমপ্লিট 15 দিন, মানে 1 মাসের পুরো হয় চান্দ্রায়ণ ব্রত। এটা করলে কি হবে, যত উপবাস করে লোক ব্রত পুজো করে, ওটা প্রায়শ্চিত জন্য, পাপক্ষয়ের জন্য করে। তো প্রায়শ্চিত করতে হবে মাঝে মাঝে, পাপ থেকে গেলে মন যা আছে শুদ্ধ হবে না। তো প্রায়শ্চিত কার জন্য হয়, পাপ দূর করার জন্য আর অন্তঃকরণ শুদ্ধির জন্য হয়। উপাসনানি, আর উপাসনাও করতে হবে। উপাসনা কি আছে, তো সগুণ ব্রহ্ম বিষয়ে মানস ব্যাপার রূপাণী, এমন উপাসনা মানে চিত্ত বৃত্তিকে সমাধান করতে হবে, লাগাতে হবে। কোন, তো একটা সগুণ ব্রহ্ম, সগুণ মানে কোনো একটা রাম বিষ্ণু কালী দুর্গা, এমন কেউ একটা মূর্তি আছে, প্রতিমা আছে, তো ওর একটা মন যা আছে তদাকার করে একাগ্র চিত্ত করে দিতে হবে, ওখানে লাগিয়ে দিতে হবে। তো এটা প্র্যাকটিস, মানে সমাধির প্র্যাকটিস, উপাসনা এটাকেই বলা যায়। সগুণ বিষয়ক মানস ব্যাপার, মানসিক এটা থাকে, মানস ব্যাপার মানে মনের ব্যাপার থাকে, চোখ বন্ধ করে আর ধ্যান করার। তো এইসব ধ্যান যা আছে মেডিটেশন, এইসব উপাসনার মধ্যে এসে যাবে। তো ওর জন্য এমনি বসে কি ধ্যান করার শুরু করে দেবো, অথবা কোনো, তো বলছে কি না, এটা একটা উপনিষদে আর বেদে এর পদ্ধতি আছে, গুরুর কাছে গিয়ে এটা করতে হয় উপাসনা। যা শাণ্ডিল্য বিদ্যা যা আছে, ছান্দোগ্য উপনিষদের শাণ্ডিল্য বিদ্যা বলা আছে, ওর একটা প্রক্রিয়া আছে কিভাবে ওটা করতে হবে। তো কিন্তু উপাসনা করলে মন শুদ্ধ হয়ে যায়, ঠিক। তো এটা পুরো উপরে যা ছিল নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত উপাসনা অনুষ্ঠানে না, পাপ দূর হয়ে যাবে আর মন নির্মল হয়ে যাবে, আর সাধন চতুষ্টয় যদি সম্পন্ন থাকে তাহলে অধিকারী হয়ে যাবে। এবার বলছে কি, এতেষাম নিত্যাদীনাম, মানে নিত্যাদীনাম মানে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত উপাসনা যা আছে, ওদের শুদ্ধি বুদ্ধি শুদ্ধি পরমম প্রয়োজনম, কি আছে, বুদ্ধি শুদ্ধ মানে মন শুদ্ধি যা আছে, এটাই প্রয়োজন আছে। আর উপাসনা যা আছে, উপাসনা নাম তো চিত্তৈকাগ্রম, চিত্ত একাগ্র করার। তো এর জন্য প্রমাণ আছে, তমে তমাত্মানম বেদানুবচনেন ব্রাহ্মণা বিবিদেশন্তি যজ্ঞেন ইত্যাদি শ্রুতে, মানে শ্রুতি বলছে কি তমে তম আত্মানম বেদানুবচনেন ব্রাহ্মণা বিবিদেশন্তি, ব্রাহ্মণ যা আছে বেদ অনুকূল যা আছে, ওটা যজ্ঞ আদি করে। তো করলে কি হবে, তপসা কলমসম হন্তি ইত্যাদি, इसमें মানে তপ দ্বারা নিত্য আদি দ্বারা, কলমসম হন্তি মানে পাপ দূর হয়। তো এটা তো বেদ অনুবচন, মানে বেদের আগে আছে কি এটা করতে হবে, করলে কি হবে, কি পাপ দূর হবে, এটা স্মৃতিতে এসব বলা আছে। তো আর যদি নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত উপাসনা ইত্যাদি করছে, তো আর কি লাভ হতে পারে, শুধু বুদ্ধি শুদ্ধ হবে, বলছে না, আর আছে কি নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত উপাসনা নাম তু অবান্তর ফলম পিতৃলোক সত্যলোক প্রাপ্তি। তো এটাও ইম্পর্টেন্ট আছে, কোশ্চেন আসতে পারে কি অবান্তর ফলম কিম, মানে নিত্যাদীনাম অবান্তর ফলম কিম, এটা কোশ্চেন যদি এসে যায়, তো এটা লিখতে হবে পিতৃলোক সত্যলোক প্রাপ্তি, মানে বুদ্ধি শুদ্ধি আর পিতৃলোক সত্যলোক প্রাপ্তি। যদি নিত্য নৈমিত্তিক উপাসনা আমরা করছি, তো মন তো শুদ্ধ হবে, সঙ্গে সঙ্গে মৃত্যুর অনন্তর যদি মুক্তি না পাই আমরা, আর মৃত্যু হয়ে গেছে আর মুক্তি পেলাম না, তবু ভালো একটা পিতৃলোক সত্যলোকের প্রাপ্তি হতে পারে।
এখানে প্রমাণ দিচ্ছে কর্মণা পিতৃলোক বিদ্যা দেবলোক ইত্যাদি শ্রুতে হ্যাঁ। अब देखो একটা শেষ হলো, এখানে যা তোমার অধিকারীতে দুটো বলেছিলাম না, নিতান্ত নির্মল স্বান্ত অন্তঃকরণ শুদ্ধির জন্য এই পর্যন্ত হলো। এবার সাধন চতুষ্টয় সম্পন্ন, এই যে সাধন চতুষ্টয় সম্পন্ন আছে এর ব্যাখ্যা, চারটে সাধন কি কি আছে ওটা বলছে, ছোট ছোট লক্ষণগুলো আছে, ওখানে বোঝানোর কিছু বেশি নেই, তো আমি বলে দিচ্ছি, 8-10-15 মিনিট মধ্যে হয়ে যাবে। সব আছে তো, ঠিকঠাক চলছে না? দেখো সাধনানি, তো এখানে দুটো জিনিস আছে, একটা আছে অনুবন্ধ চতুষ্টয়, এটা কনফিউজ করবে না, অনেকবার হঠাৎ কোশ্চেন এসে গেলে কনফিউশন হয়ে যায়। অনুবন্ধ চতুষ্টয় আর সাধন চতুষ্টয়। অনুবন্ধ চতুষ্টয় কি আছে, অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন, আর সাধন চতুষ্টয় কি আছে, ওটা অধিকারীর মধ্যে একটা বিশেষণ আছে প্রমাতার। তো সাধন যেখানে লাগবে ওর মানে কি কোনো একটা সাধক আছে, ওর কোনো একটা বিশেষণ আছে যা বেদান্ত পড়তে পারে, বেদান্তের যোগ্য আছে, মানে অধিকারী হতে পারে। তো এই সাধন চতুষ্টয় এখানে আছে কি, মোটামুটি সাধন চতুষ্টয় কি আছে, চারটে আছে। বিবেক মানে ভেদক জ্ঞান, আর বৈরাগ্য, ঠিক, আর সম দমাদি ষটক সম্পত্তি, ছটা সম দম উপরতি তিতিক্ষা ইত্যাদি যা সম্পত্তি ছটা আছে ওর সম্পত্তি যুক্ত, আর মোক্ষের ইচ্ছা। তো এখানে দিয়েছে কি বিবেক, দেখো এখানে বিবেক আছে, আর বিরাগ বৈরাগ্য আছে, সম দমাদি ষটক সম্পত্তি আছে, আর মুমুক্ষুত্ব, এটাই চারটে সাধন আছে, যাকে সাধন চতুষ্টয়। এটা হলেই অধিকারী হতে পারে, না হলে অন্তঃকরণ শুদ্ধ আছে কিন্তু এই যে সাধন চতুষ্টয় নেই তাহলেও অধিকারী হবে না, তো দুটো লাগবে। তো কি বিবেক, তো বিবেক বলছে নিত্যানিত্য বস্তু বিবেক। বিবেক মানে জ্ঞান, কার বিবেক, তো নিত্য বস্তুর অনিত্য বস্তুর বিবেক, কি নিত্য আছে কি অনিত্য আছে এটার বিবেক দরকার, ঠিক। তো বলছে কি কি নিত্য আছে কি অনিত্য আছে এটা বলে দাও, জ্ঞান হয়ে যাবে। তো এখানে লিখে দিয়েছে দেখো, নিত্য বস্তু বিবেক স্তাবদ, নিত্য অনিত্য বস্তু বিবেক কি আছে, তো ব্রহ্মই ও নিত্যম নিত্য বস্তু, ব্রহ্ম যা আছে নিত্য বস্তু আছে, আর তত অন্য অখিলম অনিত্যম, ব্রহ্ম ছাড়া সমস্ত কিছু অখিল ব্রহ্মাণ্ড যা আছে, যা কিছু ব্রহ্ম ছাড়া দেখছো সব অনিত্য আছে, ঠিক। ব্রহ্ম নিত্য বস্তু, তত অন্য অখিলম, অখিলম মানে সম্পূর্ণ, অনিত্যম সম্পূর্ণ অনিত্য আছে, এই বিবেক জ্ঞান। মানে যত জিনিস আমরা সংসার দেখছি সব অনিত্য আছে, এটা মাথায় রাখতে হবে, এটা বিবেক থাকলেই অধিকারী এই সাধন চতুষ্টয়ের মধ্যে একটা হবে, ঠিক। বিবেক হলো, তারপরে আসছে বিরাগ। তো বিরাগ কি আছে, তো বলছে কি এখানে বিরাগ কোথায় থেকে শুরু আছে, এহিকা নাম থেকে। তো বিরাগ মানে উপরে লেখা লেখা আছে বিবেকে, ইহা মূত্রার্থ ফল ভোগ বিরাগ, ইহ আর অমূত্র দুটো জিনিস বলছে, ইহ মানে এহলৌকিক, আর অমূত্র মানে স্বর্গ। অমূত্র শব্দের অর্থ জিজ্ঞাসা করতে পারে, যদি খুব টফ কোশ্চেন আসে মানে নেটের, তাহলে বলবে অমূত্র ইতি শব্দ সে কো অর্থ, তো অমূত্র এই শব্দের মানে স্বর্গ আদি। তো স্বর্গ যা আছে পরলোক, এটা অর্থ হতে পারে, পরলোক হতে পারে, স্বর্গ হতে পারে, মেন এখানে অমূত্র মানে স্বর্গ। তো স্বর্গ ফলের জন্য বৈরাগে ত্যাগ ভাবনা, বিরাগ মানে ত্যাগ ভাবনা, লাগবে না, যা কেউ জিজ্ঞাসা করছে খেয়ে নাও, লাগবে না, খাবো না, তৃপ্ত আছে পূর্ণ আছে, এই ভাবনাটা বিরাগ আছে। তো ইহা মূত্রার্থ ফল ভোগ বিরাগ, এর ব্যাখ্যা এখানে আছে এহিকা নাম থেকে। তো এখানে দুটো আছে, ইহ আর অমূত্র, তদর্থ ফল, ওখানে পাওয়া যায় যা ফল ওর ভোগ বিরাগ। তো ইহ মানে সাংসারিক, আর অমূত্র মানে স্বর্গ পরলোকের। তো স্বর্গ সাংসারিক যত সুখ আছে আর স্বর্গীয় যা সুখ আছে ওর ভোগ যা আছে বিরাগ বৈরাগ্য। তো কি আছে, ऐहिका নাম,
ইহলোকে মানে সংসারে কি কি আছে, তো এখানে এমনি নর্মালি একটা দিয়ে দিয়েছে, পুরনো লোক লিখেছে, তখন যা যা সুখের জিনিস ছিল সব লিখে দিয়েছে। স্রক চন্দন বনিতাদি বিষয় ভোগানাম। স্রক চন্দন মানে স্রগ মানে জুয়েলারি ইত্যাদি, মালা, স্রগ মানে মালা। আর আগে লোক মানে সবই ধারণ করতো পরতো। তো স্রগ চন্দন মানে সেন্ট ইত্যাদি, আগে চন্দন মেন ছিল, এখন তো অনেক রকম সব পারফিউম এসে গেছে, ডিওড্রেন্ট এসে গেছে এইসব। বনিতাদি মানে স্ত্রী পুরুষ ইত্যাদি, পুরুষের জন্য স্ত্রী, স্ত্রীর জন্য পুরুষ ইত্যাদি, এই সব যা বিষয় ভোগ আছে সংসারে পাওয়া যায়। তো সাংসারিক যত এইসব বিষয় ভোগ আছে, এখানে গাড়ি, হোটেল, বড় বড় বাড়ি, এইসব অ্যাড করতে পারো, মানে যত সুখের জিনিস আছে সংসারের সব এখানে আদিপদ থেকে এসে যাবে। যত সাংসারিক সুখ দেখছে ওর থেকে বৈরাগ্য। কেন বৈরাগ্য হবে? তো কর্মজন্যতয়া অনিত্যত্বাৎ, অনিত্যত্ববদ, কর্মজন্য আছে সেই জন্য। সব জিনিস কর্ম দ্বারা পাওয়া যায়, কর্ম ছাড়া, কর্ম করলেই পাওয়া যায়। তো কর্মজন্যত্বা, কর্মজন্যতয়া অনিত্য, তো যা যা কর্মজন্য আছে সব অনিত্য আছে। ঠিক, কর্ম করবে, পাবে, ফল ভোগ হবে, শেষ হয়ে যাবে, তো অনিত্য আছে, সেই জন্য ত্যাগ ভাবনা করতে হবে। তো যেভাবে সাংসারিক ऐहिक যা সুখ আছে ওটা কর্মজন্য হলে অনিত্য আছে, তো বলছে কি তাহলে স্বর্গ লোকের তো ঠিক আছে, ওটা ইচ্ছা করো। এখন কে এসছে? তো স্বর্গ লোকের যা আছে ওটা ইচ্ছা করে নাও, সংসারে অনিত্য আছে সব দেখছে, তো স্বর্গ লোক তো বেশি সুখ আছে। ওখানে তো বলছে না, ওটাও কর্ম জন্য। আমরা এখানে যা কর্ম, পুণ্য কর্ম করছি, ওই পুণ্য কর্ম থেকেই তো স্বর্গ আদি পাবো, তো ওটাও তো কর্ম জন্য। তো স্বর্গ আদি সুখ যা আছে ওটাও অনিত্য আছে। তো ওইভাবে যেভাবে ऐहिका নাম স্রক চন্দন মণিতাদি বিষয় ভোগা নাম কর্মজন্যতয়া অনিত্যত্বম তদবত, ওইভাবে আমুষ্মিকানাম, তো দেখো দুটো শব্দ হয়ে গেছে, অমূত্র, আমুষ্মিক, এটা সব কি আছে? স্বর্গ। আমুষ্মিকানাম, আমুষ্মিক মানে স্বর্গ, আর অমূত্র মানে স্বর্গ। তো এই শব্দগুলো একটু মনে রাখবে। আমুষ্মিকানাম অপি মানে স্বর্গীয় যা সুখ আছে, স্বর্গীয় যা কর্মজন্য, পুণ্য কর্মজন্য যা সুখ আছে, ফল আছে, ওটা তদপি অমৃতাদি বিষয়ে ভোগা নাম কি আছে? অমৃতাদি ওখানে আছে, ঐশ্বর্য আছে, চির যৌবন আছে, ওখানে বৃদ্ধাবস্থা হয় না, তো অনেক রকম ওখানে ইচ্ছা পূর্তি তৎকাল হয়ে যায়, ইচ্ছা করলেই পেয়ে যায়। তো ওখানে অমৃত আদি যা বিষয় ভোগা নাম অনিত্যতয়া, সেটাও অনিত্য আছে। তো সাংসারিক যেভাবে সুখ কর্মজন্য হলে অনিত্য আছে, ওইভাবে স্বর্গ সুখ যা আছে ওটাও অনিত্য আছে। সেই জন্য তেভ্য, এ তেভ্য উভয়েভ্য নিতরাম বিরতি বৈরাগ্য ভাবনা। ঠিক, এটাকেই ইহা মুত্রার্থ ফল ভোগ বিরাগ। তো বিরাগ মানে ইহা মুত্রার্থ ফল ভোগ বিরাগ, ইহলোক পরলোক দুটোতে ফলের ভোগ ত্যাগ ভাবনা। अब देखो থার্ড আছে, তৃতীয় যা আছে এখানে ছিল না নিত্য, মানে নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা মুত্রার্থ ফল ভোগ বিরাগ, সমাধি শতক সম্পত্তি কি আছে? সম দমাদয়স্তু, সম নাম এক একটা বলছে কি সম দম যা সম্পত্তি বলছে, কিছু সম্পত্তি দরকার, প্রপার্টি দরকার, তবে অধিকারী হবে। টাকা পয়সা যেভাবে ইলেকশন জন্য যায় তো কিছু একটা ডিপোজিট করতে হয় না, টাকা হো অথবা কিছু দেখাতে হয়, তো এখানেও দরকার কি সম্পত্তি? তো এই সম্পত্তি মানে টাকা আর ওই চল অচল সম্পত্তি বলছে না, এটা আলাদা আছে। কোন সম্পত্তি? তো ছটা সম্পত্তি বলছে, এক দুটো না, ছটা সম্পত্তি দরকার। ওর নাম আছে সমদমাদি। সমদমাদি মানে সমদম ইত্যাদি কি আছে, এখানে পুরো নাম লিখছে, সম, দম, উপরতি, তিতিক্ষা, হম, কি হলো, তিতিক্ষা, সমাধান, এখানে আছে শ্রদ্ধা, এই ছটা আছে। স্যার সম দম তিতিক্ষা হবে না? কি? স্যার তিতিক্ষা হবে না? তিতিক্ষা, হ্যাঁ পুরো আছে, তিতিক্ষা আছে, দেখো এখান থেকে আছে। সম দম হলো দম, উপরতি
তারপরে তিতিক্ষা, তিনটে তি আছে না, একটা উপরতিতে চলে যাবে আর দুটো তিতিক্ষা, তারপরে সমাধান আর শ্রদ্ধা। এই নামের যা আছে ছটা সম্পত্তি, সম দম, এক একটা বলছে, সংক্ষেপে আমি বলে দিচ্ছি। সম কি আছে? তো সম আছে মন যা আছে, দেখো মন অন্তঃইন্দ্রিয় আছে আর বাকি সব বাহ্যেন্দ্রিয় আছে। তো সম কাকে বল? সমন করার, সমন করার মানে মনকে নিগ্রহ করার, মনসো নিগ্রহ, এটা আছে মনসো নিগ্রহ, সমস্তাবৎ মনসো নিগ্রহ, মনকে কন্ট্রোল করার, এটাই সম আছে। এই রকম সম্পত্তি মানে এমন অধিকারীকে হতে হবে যাদের মন যা আছে কন্ট্রোলে আছে। তো এই যে মনের নিগ্রহ আছে, কার থেকে নিগ্রহ? কোথাও তো মন লাগবে, মন তো কোনো না কোনো বিষয়েতে লেগে থাকবে, তো কোন বিষয়? তো এখানে দেখো লিখছে এই শ্রবণাদি ব্যতিরিক্ত, মনকে সব জগৎ থেকে সরাতে হবে না, কোন জগৎ লাগাতে হবে? তো শ্রবণাদি। এই যে শ্রবণাদি লেখা আছে না, এর মানে কি আছে? কি শ্রবণ মনন নিধিধ্যাসন, ব্রহ্ম প্রাপ্তির যে সাধন আছে, কি কি আছে? বেদান্ত বাক্যের শ্রবণ, বেদান্ত মনন আর নিধিধ্যাসন, ওখানে মন লাগাতে হবে। তো সেই জন্য বলছে শ্রবণাদি তে তো লাগাতে হবে, আর তদ ব্যতিরিক্ত বিষয়ে মনসো নিগ্রহ, বাকি ছাড়া বেদান্ত শ্রবণ, বেদান্ত মনন আর নিধিধ্যাসন, এর ছাড়া অতিরিক্ত যা বিষয় আছে ওর থেকে মনের নিগ্রহ, সাংসারিক বিষয় হোক চাহে যেখানে যাচ্ছে মন, ওর থেকে নিগ্রহ। আর লাগাতে কোথায় হবে? শ্রবণ মনন নিধিধ্যাসনে। এটা ক্লিয়ার হলো সম না? শ্রবণাদি ব্যতিরিক্ত বিষয়ে হ্যাঁ মনসো স্যার। নিগ্রহ। আচ্ছা, সেম হ্যাঁ স্যার। আজ সেম আছে দম। দম কি আছে? দমন। তো এখন তো মনের নিগ্রহ হলো, এভাবে ওইভাবে বাহেন্দ্রিয়ের নিগ্রহ, বাহেন্দ্রিয়ানাম নিগ্রহ। তো সেম উপরে শ্রবণাদি ব্যতিরিক্ত বিষয়ে তদ ব্যতিরিক্ত বিষয়ে নাম না নিয়ে তদ বলে, তদ মানে উপরে যা আছে শ্রবণ মনোনিধিধ্যাসন, বাহেন্দ্রিয় যদি শ্রবণ বেদান্ত শ্রবণের জন্য লাগছে, কান শুনছে, মুখ বলছে, তো ওখানে লাগিয়ে দাও, বেদান্তেরই বচন বলো, বেদান্তেরই বচন শোনো, এটা বাহ্যেন্দ্রিয়ের জন্য বলছো। কিন্তু তদ ব্যতিরিক্ত, ওর ছাড়া বেদান্ত শ্রবণ, বেদান্ত মানে বলার এই সব ছাড়া তদ ব্যতিরিক্ত বিষয় নিবর্তনম, ওর থেকে আর কোনো বিষয় বলতে হবে না, গান টান ফিল্ম গান শুনতে হবে না, ভজন করো, ভজন ছাড়া আর কিছু করতে হবে না। এইরকম এখানে দম আছে। দমন মানে বাহেন্দ্রিয়ানাম নিগ্রহ। পাও যা আছে, প্যার কর্মেন্দ্রিয় যাচ্ছে কোথায়? তো মুভি দেখতে যাবে কি মন্দিরে যাবে, এটা দমন। যদি মন্দিরে চলে যাচ্ছ তাহলে দমন মানে কন্ট্রোলে আছে, আর যদি অন্য জায়গা ঘুরতে চলে যাচ্ছ মানে কন্ট্রোলে নেই। তো এটাই বেদান্ত বলছে কি শ্রবণ মনোনিধিধ্যাসন ছাড়া অতিরিক্ত বিষয় থেকে নিবর্তন করতে হবে। এবার নিবর্তন মনো হয়ে গেছে, ইন্দ্রিয় হয়ে গেছে, তো বলছে কি উপরমণ করতে হবে, মানে নিবর্তিতানাম এতেষাম তদ ব্যতিরিক্ত বিষয়ে উপরমণম, সর্বথা মানে পরিত্যাগ। এটা নেই কি মন যা আছে যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, মানে তুমি যাচ্ছ না কিন্তু মন ওখানে পৌঁছে গিয়েছে অথবা চিন্তন করছে, তো এটা যা আছে না হো, সেই জন্য উপরতি সর্বথা পরিত্যাগ, উপরমণম মানে সর্বথা পরিত্যাগ, নিবর্তিতানাম এতেষাম শ্রवण मनोनिधिध्यासनादि व्यतिरिक्त विषयेभ्य उपरमणम उपरति। उपरति যা তৃতীয় আছে সম দম উপরতি, তো উপরতি মানে আর একটা বলছে অথবা, অন্য একটা অর্থ বলছে কি বিহিতা নাম কর্মণাম বিধিনা পরিত্যাগ, বিধি পূর্বক পরিত্যাগ মানে সন্ন্যাস গ্রহণ করে নিল। তো সন্ন্যাস গ্রহণ করলো কি আছে, যেভাবে আমাদের আছে না আশ্রম, কি ব্রহ্মচর্য আশ্রম, তারপরে গৃহস্থ আশ্রম, তারপরে কোন একটা আছে বানপ্রস্থ আর সন্ন্যাস। তো এই যে এই বিধি পূর্বক আছে এখানে মানে একটা করা আছে কি ঠিক আছে গৃহস্থ আছো তারপরে বিধি পূর্বক বানপ্রস্থে যাবে, তো গৃহস্থ কর্মের যা আছে সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে, সন্ন্যাসে গেলে সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। তো বিধি পূর্বক যা উপরতি এটাও
পরিত্যাগ, উপরতি মানে পরিত্যাগ, উপরমণ মানে পরিত্যাগ, সর্বথা পরিত্যাগ, এটাও করতে হবে। এই রকম যদি যোগ্যতা আছে, করতে পারে, তাহলে অধিকারী আছে। তিতিক্ষা মানে শীতোষ্ণ দ্বন্দ্ব সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে সমান ভাবনা, সমান থাকার যোগ্যতা। কবে? তো বলছে শীত আর উষ্ণ, জাড়ার সময়, ঠান্ডার সময় আর গরমের সময়, ও দুটোর সময় সমান ভাব। এটা নেই কি যদি জাড়ার সময় আমি একদম কম্বল অম্বল আর রাজাই কম্বল সব গাদ্দা নিয়ে শুচ্ছি, অথবা সোয়েটার জ্যাকেট সব ধারণ করছি, আর গরমের দিনে সব সরিয়ে দিলাম, এটা না। যদি একটা মানে গরমের দিনেও জ্যাকেট ওকেট ধরে রাখতে হবে, এটা বেদান্তের লক্ষণ আছে। যে অনেক সাধু মহাত্মা আছেন, ওরা একজন আছেন হরিদ্বারে, ঋষিকেশ, কম্বল বাবা নাম আছে। কম্বল কম্বল যা আছে না, ব্ল্যাঙ্কেট, ওটা কম্বল উনি সবসময় ধারণ করে রাখেন। এটাই তিতিক্ষা আছে। গরমি হোক ঠান্ডা হোক, সবসময় উনি কম্বল, যেখানে যাবেন কম্বল রাখবেন। তো ও গরম লাগছে তবু কম্বল ধার, এটাই তিতিক্ষা মানে দ্বন্দ্ব সহিষ্ণুতা, সমান সহন শক্তি, সহ্য করার যা ক্ষমতা আছে, ওটাও দরকার। কারণ বেদান্ত পথে যা আছে, মুক্তি মার্গে যখন যাবে তো অনেক কষ্ট সহন করতে হবে। ওই সহন শক্তি না থাকলে তো মারা যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটাও দরকার আছে, এই সম্পত্তি। এটা একটা তিতিক্ষা হলো 4 নম্বর। এবার সমাধি, সমাধানম। সমাধানম মানে সমাধি। নিগৃহীতস্য মনসঃ শ্রবণাদৌ তদনুগুণ বিষয়ে চ সমাধি, মানে একাকার, মনের একাকার যা আছে ও সমাধান। একাকার সমাধান মানে নিগৃহীত, অনেক সব জগৎ থেকে নিগৃহীত, সম দম উপরতি করে নিয়েছে। এবার ম্যাক্সিমাম টাইম এই যে বেদান্ত বাক্য আছে, ওর তদ অনুকূল যা আছে, তদাকারাকারী চিত্ত বৃত্তি, মানে মনের বৃত্তি যা আছে, মনের আকৃতি যা আছে, ও ব্রহ্মাকার হয়ে যায়। এটা চেষ্টা ম্যাক্সিমাম বেশি। আজকে 5 মিনিট মন একাগ্র করেছে, ব্রহ্মাকার বৃত্তি করেছে, কালকে আবার 10 মিনিট বাড়াতে হবে, আবার 15 মিনিট, এইভাবে করে 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 24 ঘন্টা শুধু ব্রহ্মাকার যদি মন থাকে, তাহলে ওটাকেই সমাধি বলা যায়। তো সমাধি আস্তে আস্তে বাড়ে। তো শ্রবণাদু তদ অনুগুণ বিষয়ে মন নিগৃহীত সে মনস, নিগৃহীত যা মন আছে সব দিক থেকে কন্ট্রোল করে নিয়েছে। আস্তে আস্তে শ্রবণ আদৌ মানে শ্রবণ মনন নিধিধ্যাসন, মানে বেদান্তের শ্রবণ, বেদান্তের মনন, বেদান্তের ধ্যান, ওখানে সমাধান করার, সমাধি করার, এটাই সমাধান আছে। ঠিক। আর শ্রদ্ধা লাস্ট আছে, 6টার মধ্যে লাস্ট আছে শ্রদ্ধা। এই সব গুলো কবে হবে? শ্রদ্ধা থাকলে। সব আছে কিন্তু শ্রদ্ধা নেই, গুরু বলছে মানছে না, কি করে হবে? নির্বিকল্পক সমাধি তো অসম্ভব আছে, হবেই না, মিথ্যা বলছো, এই ভাবনা যা আছে, বিশ্বাস না করার, তাহলে তো কিছুই হবে না। তো গুরু উপদিষ্ট বেদান্ত বাক্যেষু বিশ্বাস, গুরু উপদিষ্ট বেদান্ত বাক্য, গুরু যা যা বেদান্তের জিনিস বলছে, যা এক্সপিরিয়েন্স করেছে, অনুভব করেছে, ওটা যা বলছে, ওর উপরে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস কবে আসবে? শ্রদ্ধা থেকে। তো ওই বিশ্বাসের নামই শ্রদ্ধা আছে, বিশ্বাস যা করছে ওটাই শ্রদ্ধা। তো এটা 6টা সম্পত্তি হলো, সম দম উপরতি, তিতিক্ষা, সমাধান আর শ্রদ্ধা। এই 6টা সম্পত্তিও দরকার। তো টোটাল সাধন চতুষ্টয়ের মধ্যে, মানে সাধন চতুষ্টয়ের মধ্যে কি হলো? বিবেক, ঠিক, নিত্যানিত্য বস্তু বিবেক। সেকেন্ড হলো বৈরাগ্য, বিরাগ। বিরাগ কার বিরাগ? তো ইহ, মানে ইহ আর অমূত্র, ইহা মূত্র, ওটাকে ইহলোক আর পরলোক দুটোর যা ফল, ওর থেকে বিরক্তি। থার্ড হলো সমদমাদি শতক সম্পত্তি, যা এখন 6টা আমি বললাম। আর লাস্ট যা আছে সাধন চতুষ্টয়, মুমুক্ষুত্বম, মানে মোক্ষের ইচ্ছা। সব কিছু আছে, শ্রদ্ধাও আছে। গুরু বলছে কি এটা আছে, এইভাবে পাওয়া যায় সমাধান, সমাধান এইভাবে হয়। কিন্তু সব মানছে, হ্যাঁ ঠিক আছে, আপনি তো পেয়েছেন আমি জানি, আর সব ঠিক আছে, কিন্তু আমি পেতে চাইছি না, মোক্ষে এখানেই থাকবো। সব সংসার আছে, ছেলে মেয়ে আছে, ওদেরকে ছেড়ে আমি মুক্তি কেন পাবো? ইচ্ছাই নেই।
তাহলেও হবে না। অন্তঃকরণ শুদ্ধ আছে, সাধন চতুষ্টয় সম্পন্ন, মধ্যে তিনটে সাধন আছে, ঠিক, আর অন্তঃকরণ শুদ্ধ আছে, মানে অধিকারীর পুরো লক্ষণ আছে। হাতে যা আছে ওই বিষয় আছে, বই আছে, সম্বন্ধ আছে, সব কিছু আছে, কিন্তু মুখের ইচ্ছা নেই, তো কোনো লাভ নেই। ঠিক, তো এই যে মুখের ইচ্ছা এটা হবে, হলে যা আছে হবে। এবং ভূত প্রমাতা অধিকারী, শান্ত দান্ত ইত্যাদি শ্রুতে হ্যাঁ, এই শ্রুতিও বলছে কি শান্ত দান্ত উপরোক্ত তিতিক্ষু যা আছে ওটা অধিকারী হয়। আর একটা प्रशांत चित्ताय जितेन्द्रियाय प्रहीण दोषाय यथोक्त कारिणे गुणान्विताय अनुगताय सर्वदा प्रदेयम एतत् सप्तम मोक्ष, এই পুরোটাকে এক শ্লোকে বলে দিয়েছে। এই প্রশান্ত মানে শান্ত চিত্ত আছে, জিতেন্দ্রিয় আছে, সম দম প্রহীণ দোষ আছে, অন্তঃকরণ শুদ্ধ আছে, ঠিক, আর গুণ অন্বিত আছে, সমস্ত গুণ যুক্ত আছে, অনুগত আছে মানে শ্রদ্ধা ইত্যাদি আছে, মোক্ষের ইচ্ছা আছে, মানে মুমুক্ষু আছে। তো এই সমস্ত গুণ যুক্ত যা আছে ওটা अधिकारी আছে। अब এবার अधिकारी, अब देखो अनुबंध चतुष्टय পুরো ক্রম দেখে না, অনুবন্ধ চতুষ্টয়ের মধ্যে अधिकारी বিষয় সম্বন্ধ প্রয়োজন মানে মধ্যে अधिकारी হয়ে গেল। এবার অনুবন্ধ চতুষ্টয়ের মধ্যে সেকেন্ড আছে বিষয়, তো এটা ছোট ছোট আছে, এখন শেষ হয়ে যাবে। বিষয়, বিষয় কি, तो जीव ब्रह्मैक्यम माने शुद्ध चैतन्यम प्रमेयम तत्रैव वेदांता नाम तात्पर्यात। विषय की আছে তো জীব ব্রহ্মের ঐক্য, শুদ্ধ চৈতন্য মানে ব্রহ্ম যা আছে সেটাই প্রমেয় আছে, প্রমায়োগী মানে জ্ঞানের যোগ্য আছে। জ্ঞান যখনই করবে ব্রহ্মেরই জ্ঞান করো, এটাই বেদান্ত তাৎপর্য আছে। তো এটাই বিষয় আছে, আমাদেরকে যত পড়বো বিষয় এটাই পড়তে হবে কি জীব আর ব্রহ্ম এক আছে, শুদ্ধ চৈতন্য আছে, সেটাই প্রমেয়। তো বলছে ঠিক আছে, এটা তো বিষয় হলো, এটাকে মুখস্থ করে নেবে। বিষয় জীব ব্রহ্মৈক্যম শুদ্ধ চৈতন্যম প্রমেয়ম, ঠিক। আর সম্বন্ধস্তু, সম্বন্ধ কি আছে, তো যা বই আমরা পড়ছি ওখানে ওই যে উপরে বিষয় লেখা আছে ওটা আছে কিনা, মানে ওই বই থেকে আমরা ওই বিষয়টাকে বুঝতে পারবো কিনা। तो तदैक्य प्रमेयस्य, तदैक्य प्रमेयस्य माने जीव ब्रह्मैक्य प्रमेयस्य, উপরে জীব ব্রহ্মৈক্যম শুদ্ধ চৈতন্যম প্রমেয়ম লেখা আছে না, এই যে প্রমেয় আছে, কেমন প্রমেয়, প্রমেয় মানে প্রমা যোগ্য, জ্ঞানের যোগ্য। তো কোন জ্ঞানের যোগ্য আছে, জীব ব্রহ্মৈক্য শুদ্ধ চৈতন্য, এই রকম যা প্রমেয় আছে তৎপ্রতিপাদক উপনিষদ প্রমাণস্য চ, মানে উপনিষদ প্রমাণস্য মানে বেদান্তস্য, তৎপ্রতিপাদক এই যে বেদান্ত গ্রন্থ আছে কিনা, ওখান থেকে বোধে বোধক ভাব হচ্ছে কিনা, মেন এটাই আছে, বোধে বোধক ভাব সম্বন্ধ, কার বোধে বোধক ভাব, তো তदैक्य प्रमेयस्य তৎপ্রতিপাদকো উপনিষদ প্রমাণস্য চ, বই আমরা পড়ে বুঝতে পারছি কিনা, বোধে বোধক ভাব আছে কিনা, এটা যা আছে সম্বন্ধ আছে। তো আমরা বেদান্ত সার পড়ছি, ব্রহ্মের জিনিস বলছে মানে ঠিকঠাক আছে, সম্বন্ধ আছে। ভুল করে আমরা যদি অন্য কোনো হিস্ট্রি জিওগ্রাফি পড়তাম তাহলে এটা সম্বন্ধ হতো না, উল্টো পাল্টা হয়ে যেত। লাস্টে যখন এক্সামে বসতাম তখন জানা যাচ্ছে কি পেপার অন্য এসে গেছে, আর পড়েছি আমরা কোর্স অন্য কমপ্লিট করেছি। তো এই অসম্বন্ধ না হোক সেই জন্য এটা বোধে বোধক ভাব এটা বলে দিয়েছে। প্রয়োজন কি আছে, সব তো ঠিক আছে, অধিকারীও আছে, বিষয়ও আছে, সম্বন্ধ হয়ে গেছে, প্রয়োজন কি আছে, পড়ার পর কি হবে, তदैक्य प्रमेय गता ज्ञान निवृत्ति, এই যে বই আছে বেদান্তের বইগুলো পড়লে তदैक्य प्रमेय गत অজ্ঞান মানে ওই যে ঐক্য আছে ব্রহ্ম, জীব ব্রহ্মের যা ঐক্য আছে এটাই আমরা জানি না, আমরা আলাদা আলাদা জানি, আলাদা আলাদা মানে ঐক্য জ্ঞান নেই, জীবকে আলাদা ঈশ্বরকে আলাদা আমরা দেখছি। আমরা ঈশ্বর আছি, এক আছি, ঈশ্বর থেকে আমরা আলাদা নেই, পরমাত্মা স্বরূপ আছি, এটাই জ্ঞান নেই। তো এই যে তदैक्य প্রমেয়গত অজ্ঞান আছে, আমরা জানি না, ওর নিবৃত্তি হয়ে যাবে, আর ঐক্য জ্ঞান হয়ে যাবে, আমরা নিজেকে ঈশ্বর মেনে নেব, আমরা ঈশ্বর স্বরূপ আছি, অহম ব্রহ্মাস্মি, এটা জ্ঞান হয়ে যাবে। তো এটা নিবৃত্তির পর কি হবে, স্বস্বরূপা আনন্দা বাপ্তিশ্চ, স্বস্বরূপ মানে জীব নিজের পরমাত্মা স্বরূপকে প্রাপ্ত করে নেবে, প্রাপ্ত করলেই আনন্দ পেয়ে যাবে। এই যে আনন্দ আছে অনন্ত আনন্দ আছে,
কি প্রমাণ আছে? তরতি শোকম আত্মবিদ, যারা আত্মবিদ আছে, ব্রহ্মজ্ঞানী আছে, ওটা শোক থেকে পার হয়ে যায়। কোন শোক? তো এটাই যা ভেদ জ্ঞান আছে, জীব জ্ঞান আছে, আমরা অল্পজ্ঞ আছি, এই সব শোক থেকে পার হয়ে যাবে। ইত্যাদি শ্রুতে, অথবা ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি ইত্যাদি শ্রুতেশ্চ। এটা পুরো অনুবন্ধ চতুষ্টয় এখানে শেষ হলো।